সম্মানিত উপস্থিতি, আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে দুইটা ভাগে বিভক্ত করবে। কয়টা? দুইটা। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কিয়ামতের ময়দানে মানুষ উঠবে দুই দলে, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। দুই ভাগে বিভক্ত, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। তো জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে? তো ঈমানদার যারা, নেককার বান্দা যারা, তারা জান্নাতে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজে দাঁড়ানো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো, তেলাওয়াত করতেছিলেন সূরাতুল ইয়াসিন। তেলাওয়াত করতে 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 একটা পর্যায়ে তার তেলাওয়াতের মধ্যে আসলো, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে যদি আমি ইমামকে বলে, ও আবু হানিফার বাপ, ও হানিফার বাপ, ও বড় ইমাম, মুজরিমের দল আজকে আমার নেককার বান্দার থেকে আলাদা হয়ে যাও। তখন ওই মুজরিম পাপিষ্ঠ যারা নেককার বান্দার থেকে আলাদা হবে, আমি ইমাম আবু হানিফা ওই মুজরিমের দলের মধ্যে পড়ি কিনা। এজন্য সবসময় ভয় রাখতে হবে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছিলেন, সারা দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায়, একটা মানুষ জাহান্নামে যায়, আমি ওমরের ভয় হয় সেই লোকটা আমি ওমরও হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কলবে আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। শত্রুকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হয়, বন্ধুকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হয়। সুতরাং শয়তান তাদেরকে স্থান দেওয়া হবে না। শয়তান 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 আমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান তোমাদের গোপন এবং প্রকাশ্য শত্রু, তার থেকে তোমরা দূরে থাকো। সুতরাং আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করেছি। বারবার কৃতজ্ঞ হব, শুকরিয়া আদায় করব। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত বেশি বেশি বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম, একজন ইমানদার, একজন হেদায়েত প্রাপ্ত লোক, তার চেহারা থাকতে নাও পারে, তার পোশাক আদি ভালো নাও হতে পারে, তার শিক্ষাগত যোগ্যতা কম হতে পারে, বংশের গৌরব নাও থাকতে পারে, কিন্তু ব্যক্তি হেদায়েত প্রাপ্ত ইমানদার মুমিন বান্দা, ওই ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। বলতেছিলাম, সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শিক্ষাগত যোগ্যতা বলতে ছিল না, বংশের মর্যাদা গৌরব ছিল না, চেহারার সৌন্দর্যতা ছিল না, দুনিয়ার দিক থেকে যত কোয়ালিটি থাকা দরকার একটা মানুষের, কোনো কোয়ালিটি আল্লাহ তার মধ্যে দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যক্তি, ওই বেলাল কতটা প্রিয়, যে মসজিদে নববীর ইমাম ছিলেন স্বয়ং নবী, সেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, যার কোনো বংশের গৌরব নাই, মর্যাদা বলতে নাই, তিনি ছিলেন গোলাম এবং তার বাবাও ছিল গোলাম। সেই হিসাবে তিনি হলেন গোলাম জাদা গোলাম। আমার আল্লাহর কাছে এতটাই দামি, এতটাই প্রিয়, বেলাল আজান দিতে দুনিয়ার জমিনে বেলালের আজানের শব্দ আওয়াজ পৌঁছাতো মাওলার আরশে। সুবহানাল্লাহ। বেলালের দাম আমার মাওলার কাছে কতটা বেশি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। তার জবানটা ছিল একটু তোতলা, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু এটা বলতে পারতেন না। কাফেরের মাইরে, কাফেরের আঘাতে জিহ্বা ক্ষত বিক্ষত হয়ে গেছিল। সাহাবায়ে কেরামরা পরামর্শ করলো নবীর সাথে, যে নবীজি যেই মসজিদের ইমাম আপনি, ওই মসজিদের মুয়াজ্জিন আরো একটু উন্নত হওয়া দরকার।
সুন্দর কণ্ঠের অধিকারী হওয়া দরকার। সুতরাং বেলালকে পাল্টাইয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। কিন্তু আল্লাহ নবীর মন চায় না বেলালকে পাল্টাইয়া অন্য মুয়াজ্জিন নিযুক্ত করতে। তারপরও যেহেতু মশওয়ারা করে কাজ করা সুন্নাত, এজন্য মশওয়ারায় বলছেন সবার মত যে বেলালকে পাল্টাইয়া নতুন এক মুয়াজ্জিন নিযুক্ত দেওয়া হবে। আল্লাহ নবীর মন না চাইলেও সবার পরামর্শ ক্রমে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। উম্মে মাকতুম নামের সাহাবী, চেহারা সৌন্দর্য অনেক ভালো, সুকণ্ঠের অধিকারী, সুররিত কণ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ ক্রমে উম্মে মাকতুমকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। আর বেলালকে বলতেছেন, ও বেলাল, আগামী কালকে থেকে মসজিদে নববীতে তুমি আর আজান দিতে পারবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা ভাঙ্গা গেছে। আহারে, আমি বেলালের কোনো দাম ছিল না, আমি বেলালের কোনো মর্যাদাই ছিল না। যেই নবীর কারণে আমি বেলালের এত দাম, এই নবীর কাছ থেকে এই মসজিদে নববীতে যদি আমি আজান দিতে না পারি, আমি বেলাল এটা সহ্য করতে পারবো না। বেলাল ছিল মুসলমান, ছিল না যখন, কোনো দাম তার ছিল না। ঈমান আনার পরে, নবীর হাতে হাত দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই দামি হলেন। বিশ্বের সব থেকে মহামানব শ্রেষ্ঠ নবী যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন। এর থেকে শান্তি আর পৃথিবীতে হইতে পারে না। বলতেছিলাম যে বেলালকে নবী বললেন, বেলাল, আগামীকালকে থেকে তুমি আর মসজিদে নববীতে আজান দিতে পারবা না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ব্যথা। এইদিকে উম্মে মাকতুম নতুন মুয়াজ্জিন পরের দিন সকালে, পরের দিন ফজরের রক্তে মসজিদে নববীতে আসিয়া সুন্দর সুররিত কণ্ঠে ফজরের আজান দিয়া দিলেন। এত সুন্দর আজান, মদিনার মানুষ খুশিতে বাগবাগ। এত সুন্দর কণ্ঠ, সুররিত কণ্ঠ, মানুষ খুশিতে খুশিতে সবাই মসজিদে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নামাজের মুসাল্লায় বসা, নামাজের অপেক্ষায়। কিন্তু বসা তো বসাই, সবাই আসছে, সুন্নাত পড়া শেষ, জামাত শুরু হবে কখন, সবাই জামাতের আশায় অপেক্ষমান। কিন্তু এমন একটা ব্যাপার, ঘন্টার পর ঘন্টা যায়, অন্ধকার আর পরিষ্কার হয় না। বেলাল বাড়ি গিয়া দরজা জানালা আটকাইয়া মাওলার সাথে কালেকশন লাগাইয়া দিছে। দয়ার মালিক, আমি বেলালের কোনো দোষ ছিল না। আল্লাহ, আমার শিক্ষা দীক্ষা না, এটা আমার কোনো দোষ না। বংশের গৌরব না, এটা আমার দোষ না। ইয়া আল্লাহ, শিক্ষাগত যোগ্যতা নাই, এটা আমার দোষ না। আমি কালো, তাও তুমি আমাকে বানাইছো। জবান ততলা, তাও তুমি আমাকে বানাইছো। আল্লাহ, আমি গরিব, তাও তুমি আমাকে বানাইছো। আমি গোলাম, তাও তুমি আমাকে বানাইছো। আমি গোলামের বাচ্চা, গোলাম, তাও তুমি আমাকে বানাইছো। দয়ার মালিক, সব করলা তুমি। আজকে তোমার হাবিবের মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে মাহরুম হইলাম আমি। বেলাল কান্দে, আল্লাহ, গাছপালা, তরুলতা সব কান্দে। আসমানটা ভারী হয়ে গেছে। মাওলার রহমতের দরিয়া জশমান মাওলায় আল্লাহ বেলালের কান্নার কারণে মাওলায় সূর্যকে অর্ডার দিয়ে রাখছে। ও সূর্য,
আমার বেলাল যতক্ষণ না পর্যন্ত আজান না দিবে তুমি দুনিয়ার আসমানে উঠতে পারবে না। আল্লাহু আল্লাহ। মসজিদে নববীতে আমাদের প্রিয় নবী বসা, জিবরাইল আমিন আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মসজিদে নববীতে ফজরের আজান কেন হলো না? আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, কি বলো, আজকে তো সুন্দর কণ্ঠে, সুররিত কণ্ঠে নতুন মসজিদ উম্মে মাকতুম আজান দিছে, সব মুসল্লিরা মসজিদে আসছে খুশিতে বাগবা, কি বলো ভাই জিবরাইল? জিবরাইল আমিন বললেন, নবী, আজকে আপনার মসজিদের আজান মাওলার আরশে পৌঁছে নাই। জোরে বল সুবহানাল্লাহ। যদিও বেলাল ছিল কালো, বলতেছিলাম বেলাল যদিও কালো, বেলালের অন্তরটা ছিল এতটাই ভালো, আমার মাওলায় বেলালকে কবুল করিয়া নিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজে গিয়া জান্নাতের মধ্যে হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইছে। সুবহানাল্লাহ। বেলাল হাঁটে দুনিয়ায়, পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে। সুবহানাল্লাহ। বেলালের এতটা দাম ঈমান থাকার কারণে বেলালকে দুনিয়ায় বসেই বলতো সাইয়্যিদানা বেলাল, আমাদের সর্দার বেলাল। বলতেছিলাম ইমানদারের দাম এই দুনিয়ার থেকেও বেশি। একজন ইমানদার দুনিয়ায় থাকবে, কিয়ামত হবে না। একজন ইমানদার দুনিয়ায় থাকবে না, দুনিয়া আর ঠিক থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। বলতেছিলাম আমরা তো মানুষ, এই ভিতরের অবস্থানটা, কলবের অবস্থানটা যার যতটা মজবুত, যার যতটা ভালো, আমার মাওলার কাছে ওই ব্যক্তির দাম তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, কোনো কাজে দিবে না। মালুন, ধন সম্পদ, অর্থ কড়ি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততি, ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। একমাত্র উপকার আসবে, নাজাত পাবে, জান্নাতে যাবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা নিয়ে যারা মাওলার দরবারে হাজির হবে, কেবল তারাই মাওলার জান্নাতে চলে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। তো এই কলব, এটাই হলো মানুষের মূল। দুইটা জিনিসই সমন্বয় মানুষ। কয়টা? শরীর, রুহু। তো মূল হলো রুহু। দুইটার কাউকে ছাড়া পরিপূর্ণ কোনোটাই হয় না, কিন্তু রুহুটাই হলো মূল। হাতের জায়গায় হাত থাকে, পায়ের জায়গায় পাও থাকে, নাক চোখ সব ঠিক, কিন্তু রুহু নাই, তখন আর মানুষ থাকে না, তখন অমুকের লাশ, ঠিক না? এই জন্য রুহু কলব, এই কলবটা যার ভালো আমার মাওলার কাছে, ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত, ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত। এই জন্য কলবটা পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিকির তরিকা বাতাইয়া দিয়েছেন, কেমনে কলবটা পরিষ্কার হবে। সম্মানিত উপস্থিতি, আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে দুইটা ভাগে বিভক্ত করবে। কয়টা? দুইটা। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কিয়ামতের ময়দানে মানুষ উঠবে দুই দলে, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। দুই ভাগে বিভক্ত, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। তো জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে?
তো ইমানদার যারা, নেককার বান্দা যারা, তারা জান্নাতে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজে দাঁড়ানো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো, তেলাওয়াত করতেছিলেন সূরাতুল ইয়াসিন। তেলাওয়াত করতে 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 একটা পর্যায়ে তার তেলাওয়াতের মধ্যে আসলো, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে যদি আমি ইমামকে বলে, ও আবু হানিফার বাপ, ও হানিফার বাপ, ও বড় ইমাম, মুজরিমের দল আজকে আমার নেককার বান্দার থেকে আলাদা হইয়া যাও, তখন ওই মুজরিম পাপিষ্ঠ যারা নেককার বান্দার থেকে আলাদা হবে, আমি ইমাম আবু হানিফা ওই মুজরিমের দলের মধ্যে পড়ি কিনা। এজন্য সবসময় ভয় রাখতে হবে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছিলেন, সারা দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায়, একটা মানুষ জাহান্নামে যায়, আমি ওমরের ভয় হয় সেই লোকটা আমি ওমরও হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কলবে আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন।